নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করি। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সার জার। এতে আমি ডাল বাটবো। এখানে বিউলির ডাল ভেজানো আছে হাফ কাপ। ওই 2-3 ঘন্টা মতো ভিজিয়েছি। ভালো করে 2-3 বার কিন্তু সুন্দর ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম ওই 3 ঘন্টার মতো। তারপরে এটাকে কিন্তু একদম জল ছাড়া, মানে জল যদিও বা লাগে ওই 1-2 চামচের মতো জল দিয়ে একদম শুকনো করে এটাকে কিন্তু একটু পেস্ট করে নিতে হবে। আর এই ডালটার সঙ্গে যাবে হলো 2টো কাঁচা লঙ্কা, আর যাবে হলো একটুখানি আদা। ব্যাস, এবার এটাকে কিন্তু একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। যতটা পারবেন জল কম দিয়ে এটাকে বাটতে হবে। এই যে দেখুন, একদম শুকনো শুকনো কিন্তু বাটাটা হবে, কিন্তু মিহি হবে। আর যদি জল প্রয়োজন হয় তাহলে এখানে 1-2 চামচ করে জল দেওয়া যাবে। ব্যাস, ডালটা তো বাটা হয়ে গেল। এবারে ময়দা মাখতে হবে। তার জন্য আমি এখানে এই কাপটা অনুযায়ী, মানে কাপ মেপে এখানে 2 কাপ মতো প্রথমে ময়দা নিয়ে নেব। আর এটা আমি করছি হলো ক্লাব কচুরি, আর সঙ্গে থাকবে এর সঙ্গে যে একটা তরকারি হয় সেইটা। হয়তো দোকানের মতো না হলেও দোকানের থেকে কিন্তু বেশ ভালো টেস্ট হয়। এই যে ময়দা এখানে 2 কাপ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম এখানে হাফ কাপ মতো সুজি। এরপরে দিয়ে দেব একটুখানি টক দই। ওই বড় চামচের 1 চামচ মতনই আমি এখানে টক দই অ্যাড করব, খুব বেশি দরকার নেই। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। আর এখানে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি মিষ্টি, মানে খুব বেশি না, অল্প একটু। এই যে হাত দিয়ে দেখিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি। আর দেবো এখানে ময়ামের জন্য একটুখানি সাদা তেল। ব্যাস, এই দিয়ে কিন্তু ভালো মতো এটাকে একটুখানি হাতের সাহায্যে সব কটা জিনিসকে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। এই যে হাত দিয়ে কিন্তু এটাকে ভীষণ ভালোভাবে মিশাতে হবে, যাতে প্রত্যেকটা জিনিস একে অপরের সঙ্গে জড়িয়ে যায় বা মিশে যায়। আর এটা হাত দিয়েই করলে ভালো হয়, তাতে কি হয়, সব জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে এটা মিশে যাচ্ছে বা মিশে যাবে। যাই হোক, এখন শীত তো একদম শেষের প্রান্তে। এখন মানে মাঝে মাঝে শীত, মাঝে মাঝে গরম। আপনাদের ওখানে কি গরম পড়ে গেছে? আমাদের ঘরে কিন্তু পাখা চালানো স্টার্ট হয়ে গেছে। এই যে দেখুন, এই যে এভাবে আমি মুঠো করেছি। এবার এটা এটা দেখেই কিন্তু বোঝা যায় যে ময়ামের সমস্ত কিছু পরিমাণ কিন্তু ঠিক আছে। আচ্ছা, এখানে তো সমস্তটা আমার ময়াম ঠয়াম সব দেওয়া হয়ে গেছে এবং মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে ডালটা বেটে রেখেছিলাম, এবার কিন্তু এটা আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো। এইবার এই ডাল দিয়ে প্রথমে ময়দাটা একটু একটু করে, সব ডাল একসাথেই দেবো না, বা আপনারাও দেবেন না। হয়তো মানে মাপটা অন্যরকম হয়ে যেতে পারে, মানে খুব বেশি নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে মিশাবেন, আর প্রথমেই জল দেবেন না। আগে এইরকম ডালটা দিয়ে ময়দাটা কিন্তু ভালো মতো মিশিয়ে নিয়ে, যদি জলের প্রয়োজন হয় এরকম অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটাকে কিন্তু একটা নরম ডো বানিয়ে রেখে দিতে হবে। আমিও তাই করেছি। এই যে এখানে আমার কিন্তু ময়দাটা মাখা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে অন্তত আমি 1 ঘন্টা মতো রেস্ট দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। এটা তো মাখা রেডি হয়ে গেল। এবার চলুন তরকারির প্রিপারেশনটা করি। প্রথমে নিয়ে নিয়েছি মিক্সিতে 3টে টমেটো। টমেটো সাইজগুলো আমার ছোট ছিল বলে তাই আমি এখানে 3টে নিয়েছি, আর আলুর পরিমাণ অনুযায়ী নিয়েছি। আপনাদের কাছে আলুর পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে টমেটোর পরিমাণটাও বাড়িয়ে দেবেন। ঝালের জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর বেশ অনেকটা ধনেপাতা। এই কটাকে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ব্যাস, তরকারির মশলা আপাতত রেডি। এবার চলুন কড়াইতে সোজা চলে যাই। কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেল দেওয়ার পর এখানে একটু ফোড়ন দেব। ফোড়নে দিয়েছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়েছি হলো 5 ফোড়ন। এবার এই ফোড়নটাকে কিন্তু একটু সময় নিয়ে একটু ভাজতে দিতে হবে, যতক্ষণ না একটা সুন্দর 5 ফোড়নের একটা স্মেল যতক্ষণ না বেরোয়। ব্যাস, এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম পেস্টটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে ভালো করে এটাকে কষাতে হবে,
যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। আর এই প্রসেসটা একটু ভালো মতো করতে হবে, না হলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা থেকে গেলে তরকারিটা একদম ভালো হবে না। এই যে আমিও তাই করছি, ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু একটু মিডিয়াম আছে এইভাবে কষিয়ে নিয়েছি। আর দেখুন তেল কিন্তু এটা কষে গেছে, তেল পাশ দিয়ে ছাড়তে শুরু করেছে। এবারে দেবো আমাদের বেসিক কিছু ঘরোয়া মশলা। এখানে আমি অ্যাড করলাম প্রথমে জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো এখানে পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দেবো একটুখানি স্বাদ অনুযায়ী একটুখানি মিষ্টি, আর দেবো কিন্তু এখানে একটুখানি হলুদ। এই যে সব মশলা দিয়ে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাবেন বেশ খানিকক্ষণ একটু মানে ভিডিওটা চলছে। আসলে এই সময় আমার ছেলে ঘরে একটা আকাম করেছে, আমি দৌড়ে গেছিলাম দেখতে যে কী মানে ঠিক আছে কি না। আকাম তো বাচ্চারা করে জানি, বদমাইশি করে, কিন্তু সেটা ঠিক আছে কি না দেখতে গিয়ে আমার আর মানে ভিডিও পজ করা হয়নি। এটা আমি এসে দেখছি ভিডিও অলরেডি চলছে। যাই হোক, এই যে আমি এখানে একটুখানি জল দিলাম, দিয়ে এবার এই গুঁড়ো মশলাগুলোকেও কিন্তু ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এখানে আরেকটা কথা, এই গুঁড়ো মশলার মধ্যে আপনারা একটু আমচুর পাউডার দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এই তরকারিটার মধ্যে কিন্তু একটু আমচুর পাউডার যায়, বা চাট মশলা যদি থাকে সেটাও দিতে পারেন। আমার কাছে দুটোর একটাও ছিল না তাই আমি আর দিইনি। যাই হোক, মশলাটা কিন্তু ভালো মতো এবার যতক্ষণ না তেল ছাড়বে সেইভাবে কষিয়ে নিতে হবে মশলাটাও। আর এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম। আর এই তরকারিটা না অন্যান্য আলুর তরকারি থেকে একটু কিন্তু অন্য রকম হয়। এই যে দেখুন, আমরা প্রথমত আলুর টুকরো করে তরকারি করি, কিন্তু এই আলুটা সেরকম না। আলুগুলি সিদ্ধ করে হাত দিয়ে পুরো ম্যাশ না, জাস্ট একটু চাপ দিলেই যে টুকরোগুলো হচ্ছে সেইভাবেই কিন্তু এই আলুর তরকারিটা হবে। আমিও সব কটা আলুকে সেইভাবেই টুকরো করে নিয়েছি হাত দিয়েই। আর দেওয়ার পরে মশলাটা কষে গেছিলো, আর আলুগুলি আমি সেখানে ভালো মতো কিন্তু মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন একদম মশলার সাথে আলুর সাথে একদম মিশে গেছে। এইবারে এখানে আমি দিয়ে দেবো একটুখানি জল। তরকারিটায় খুব ঝোলও হয় না, আবার খুব বেশি মানে শুকনোও হয় না, একটু ওই সেমি গ্রেভি টাইপের হয়। দেখতে পাচ্ছেন আলু কিন্তু সব গলেনি, এরকম ঠিক এরকম মানে টুকরো মতো হয়ে যায়, ভাঙলে এই তরকারিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। যাই হোক, কথায় কথায় আমার মনে হলো এখানে আরেকটু জল অ্যাড করা উচিত। আমি এখানে মোট 1.5 কাপ মতো জল দিয়েছিলাম। ব্যাস, আলুর তরকারি কিন্তু একদম আমার রেডি, মানে আর এখানে কিচ্ছু দেওয়ার নেই। এবার এটা কিন্তু সুন্দর করে ফুটে একটু ঘন হয়ে আসলে আমি তরকারিটা নামিয়ে নেবো। এই যে দেখুন একদম ঘন হয়ে গেছে আলুর তরকারিটা। এইটাই কিন্তু আর কিচ্ছু লাগবে না, শুধু ওপর দিয়ে খাওয়ার সময় একটু ধনেপাতা ছড়িয়ে দিলে কিন্তু একদম রেডি। ব্যাস, আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর এটা নামিয়ে নেব। আর এখানে এই যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম, এর থেকে আমি যে কটা মানে ভাজবো সে কটা ছোট্ট ছোট্ট ডো আমি বানিয়ে নিয়েছি, কারণ এই ক্লাব কচুরি একটু ছোট্ট ছোট্ট টাইপের হয়। আর এই যে এইভাবে ভেজেও নিয়েছি, ভীষণ ভালো হয়েছিল খেতে, মানে লুচির থেকে তো একদম অন্য স্বাদের হয় খেতে। আপনারাও এরকমভাবে একবার বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে। এটা ব্রেকফাস্ট ডিনার যে কোনো মানে টাইমেই কিন্তু চলে। তাহলে আমার রেসিপিতে আজকে শেষ। আজ আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। টাটা।